আয়ান আহমেদের ইতিমধ্যে 6 মাস বয়স হয়ে গেল। আর এই 6 মাসের ভিতরে আমি একটা সিঙ্গেল রাইতও আমি বেলেগ জায়গায় কাটাই নাই। 6টা মাস আয়ান আমার সঙ্গে আসছিল। আর এই 6 মাসের ভিতরে আমি কোনো জায়গায় যাওয়ার টার্গেটও করি নাই, যাবার মনও চাই নাই। কিন্তু আজকে হঠাৎ করে আমি এক জায়গায় গেতেছি, কিন্তু যাওয়ার আগে আয়নের মুখটা দেখে আমার খুবই খারাপ লাগতেছে, মানে মন টানতেছে না, তার জন্য বারে বারে আদর করতেছি। আয়ান আহমেদ বাড়িতে থিয়া আমি লাহে লাহে বাড়ি সেরা একটা নতুন জায়গায় রওনা দিলাম। মনটা অল্প শান্ত হয়ে রয়েছে, মানে ভালো লাগতেছে না, আবার যাবারও ইচ্ছা করতেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। অনেকদিন পরে, মানে প্রায় 1 বছর 1 মাস পরে আমি বাড়িতে থেকে ধুবড়ি কাটাইছি। মানে যাওয়া 1 বছর আগে গেছিলাম ফ্রেন্ডের বাড়িতে। ফ্রেন্ডে কে রাখছিল, অল্প ওয়েট করেন, লক হওয়ার পরে ইন্ট্রোডিউস করে দিতেছি। আর সবাই চিনেন, বর্তমানে আমি অ্যানুয়াল বাজার আছি, মানে আঙ্গুরে বিখ্যাত বাজার। এই বাজার থেকে বর্তমানে আমি গাড়ির চড়বো, ও আমার কলেজের থেকে ড্রপ করে নিয়ে যাব, তারপরে আমরা দুজনে রওনা দিব একদম ধুবড়ি। তো আমি যাওয়ার আগে মানুষগুলো একবার লক করে যাই, জানি না হায়াত মত কত দূর আছে। তারা অল দ্য বেস্ট দিতেছে, থ্যাংক ইউ। ধুবড়ি আছে, কাম আছে। This is not a good language, okay? ধুবড়ি কিন্তু মুকার একদম হ্যাঁ ধুরবি বলে বিয়া করাবার গেল, এই যে মুকার মাজারে আবার নসাটা তো অনন্তলি। সুপ্রিয় দর্শক, আমি গেতেছি ধুবড়ি বিয়া করবার জন্য। 11 কথা হিসাবে না, অরিজিনাল লিখে যাও যাও বিয়াটা করে আসো। যে পারে না ওই ধুবড়ি যা হারা মানে সাকসেস হয়ে আয়, এরপর যায় ধুবড়ি যা লাগে। ঠিক আছে, তাও যদি ঠান্ডার দিনে বউ একটা পাই, ঠান্ডার সিজনটা ভালো যাবে না। ঠিক আছে, তো চলেন সরাসরি যাই থাকি, একদম দেখামো সুন্দর সুন্দর জায়গা আজকের ব্লগে। আমি আর আমার প্রিয় বন্ধুটা আমরা কলেজে আসলাম বহুত টাইম, আর বহুত টাইম পরে আমরা দুজনে কলেজ থেকে বাড়ালাম। কলেজ রোডের সামনে আছে, বর্তমানে দেখতেছেন ট্রান্সপোর্ট পয়েন্টে এলাম। আমরা রাস্তা ক্রস হওয়ার আগে দেখলাম যে রেড লাইট মারছে, আর এই রেড লাইট সিঙ্গেল মারার জন্য আমরা কিছু টাইম এনে ওয়েটিং করে আছি যে কখন আমরা গ্রিন লাইট মারবো, আমরা ক্রস করবো, নাহলে তো ফাইন কেটে পকেট জোড়া জোড়া করবো অল্প কম বেশি হইলি। অল্প টাইম পরে আমরা গ্রিন লাইট আইপলো, আর আমরা রাস্তা ক্রস করতে যাবে। আর রাস্তাতে যাইতে একটা বস্তু দেখেন সুন্দরভাবে, গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে ঢুকলেন মানে এই দুই সাইডে যত সুন্দর সুন্দর গাছ দেখতেছেন, ন্যাচারাল একটা ভিউ পাবেন, আপনাকে একটা নতুন সৌন্দর্য প্রদান করব এই টাউনটা উপভোগ করার জন্য। আর দেখেন আমরা বর্তমানে আছি সলেস হসপিটালের সামনে, যে হসপিটালটা আরো নতুন করে ডেভেলপমেন্ট করা হয়েছে। আর সব ধরনের ডক্টর এই হসপিটালে পাওয়া যায় বর্তমানে, এভেলেবল 24 ঘন্টায়। তারপরে এই দিকে মহাত্মা গান্ধী ক্রস করে আমরা আরো সামনে আগ বাড়তেছি। ভালুকডুবি টু আগে না পাইতে আপনারা এইভাবে দুই সাইডে সুন্দর সুন্দর বড় বড় শাল গাছ পাবেন, আর এই শাল গাছটা এই রাস্তাটাকে আর সৌন্দর্য বহন করে। তারপরে আমরা শৈলমারি আইলাম, আর পরে এই জায়গাটা দেখে আমার একটা আশ্রিত লাগে যে এই জায়গাটা অ্যাকচুয়ালি গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের নয়, কারণ এত সুন্দরভাবে ডেভেলপ করছে, রাস্তাটা বহল বানাইছে। তারপরে সব থেকে বড় কথা হলো এই রাস্তায় বর্তমান ফ্লাইওভার হয়েছে। আর এই জায়গাটা ফ্লাইওভার হওয়ার পরে থেকে আমি ভাবি যেটা গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে না, এটা অ্যাকচুয়ালি গুয়াহাটি সিটিতে আছে। আমরা মানে দুই সাইডে এত বহল বানাইছে, আর গাড়ি মোটর এত হিউজ ভিড় হয়ে গেছে এই রাস্তা, যার জন্য এই টাউনটাকে আরো সৌন্দর্য বহন করে। তারপরে আমরা শৈলমারি পার আগের দিকে রওনা দিলাম। আগের দিকে রওনা দিতে তার আগে দেখলাম যে রাস্তাটার মানে পরিবেশটা একটা আটক দুনিয়া হয়েছে, মানে ফ্লাইওভারে লাহালে আমরা উঠতেছি। ফ্লাইওভারে উঠার পরে আমার ফিল হইতেছে যে আমি গোয়ালপাড়া না, আমি বিলেগ একটা ডিস্ট্রিক্টে আছি, যে ডিস্ট্রিক্টে তোমার এই লেভেলের সৌন্দর্য বহন করতে। কিন্তু না, এটা অ্যাকচুয়ালি গোয়ালপাড়াতে আগে একটু শৈলমারির ভিতরে পরে এইটাই এত সুন্দরভাবে বানাইছে, মানে আমি আশ্রিত হয়ে গেলাম। মাঝ রাস্তায় আমি নাচের গাড়িটা খারাপ, ভাবলাম না উইদাউট মিউজিকে জার্নিটা কিংবা খালি খালি লাগতেছে, যার জন্য কইলাম যে ব্যাগে থেকে ইয়ারবাড বাইকে হেরে দুইজনে মিউজিক শুনি। তার জন্য মোবাইলে মিউজিক সার্চ করতেছি, যাতে মিউজিকটা আর টাইমটা আঙরে ম্যাচ করে, আর সুন্দর একটা ফিল দেয় আঙরে এই জার্নিটা, যাতে বোরিং না লাগে। তার জন্য আমরা মিউজিক সার্চ করে দুইজনে গাহানুই না এই জার্নিটা যাওয়ার জন্য ডিসাইড করলাম। পিছনে আসলাম, প্রচুর সর্দি, যেহেতু আমার ঠান্ডা লেগে রয়েছে, তো এখন ড্রাইভার এক্সচেঞ্জ হবো না, কি কও? তো এখানে মানে খুব রিক্সের, হ্যাঁ এখানে মানে খুব রিক্সের জায়গা, তার জন্য আমাকে দিল। মানে আমি হইলাম প্রো ম্যাক্স ড্রাইভার, আর এটা আসলে নুপ, যেহেতু পুলিশিং পার্কে নিলাম আমি, ওনা তো দিলাম বাইক। হ্যাঁ ওনা তো আমার বাইয়ের খেলা আসলে, তো দিলাও না কে তুমি? আমি তো শেষিলাম বাইয়ের খেলা দিয়ে তো টানা মানা। আর অল্প সর্দি লাগার জন্য আমি নিজেকে প্রোটেক্ট করে হেরা কাপড়টা বাইকে নিলাম। আর এখন ড্রাইভিং এর পালা পড়লো আমার। তো অল্প ড্রাইভ স্টার্ট করছে, আর মিস্টারের বলে ঠান্ডা লাগছে, তো বললো গাড়িটা সাইড করো। काहे बकचोदी कर रहे हो? बकचोदी का दिन ही है ये, 4 दिन के दिन है, 3 दिन तो चला गया, 1 दिन बाकी। मरना है
আমি আগে উল্লেখ করছি যে এই জায়গায় আমি 1 বছর আগে আসলাম, আর 1 বছর আগে এই রাস্তাগুলো বহুত খারাপ আছিল। তো বর্তমান রাস্তা ভালো করার জন্য এই জার্নিটা খুবই ভালো হইতেছে, বাইক চলা এবং বাইকের পাশে থেকে খুবই আরাম ফিল হইতেছে। আরও এই জায়গা বর্তমান আহার জন্য খুব উপযোগী হয়েছে, কারণ আমি 1 বছর আগে আসলাম। এই জায়গাটা হয়েছে আপনার গল্পরাত থেকে আরকেটা, মানে ধুমেরঘাট হয়ে আরকেটা হয়ে ফকিরগঞ্জ আহা লাগে এই রাস্তা দিয়ে। আর এই রাস্তাটা তুলনামূলক বহুত ভালো হয়েছে, আর বর্তমানে আমি একটা সেফ জার্নি ফিল করতেছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, বহুত লেট করে এসেছি আমরা। বহুত বড় একটা সফর তৈরি করার পরে সর্বশেষে আমরা বাড়ি পাইলাম, মানে লোকেশনটা পেয়ে গেলাম। খুবই টাইট ফিল হইতেছে, মানে রাস্তায় ধুলা বালু নাকে গেছে, বহুত খারাপ ফিল হইতেছে। আর এই যে দেখতেছি আমরা বাড়ির ভিতরে দেখতেছি। তো আজকের ভিডিওটা এইটুক, তো পরবর্তী ভিডিওতে সবাইকে লাগলাম। খোদা হাফেজ।